যদি হরিভজন করতে হয় তাহলে সিরিয়াসলি করতে হবে। যে কোনো জীবনের আমাদের এভরিডে লাইফ, ইফ উই আর নট সিরিয়াস উই শুড নট বি সাকসেস। আমি যদি সিরিয়াস না হই, সিরিয়াস মানে কি? সচেতন। জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই তাহলে আমরা সফলতা লাভ করব না, এই তো। তাহলে জীবনের সফলতা লাভ করার জন্যে আমাদেরকে সিরিয়াস হতে হবে, সচেতন হতে হবে। তো মানুষ মেটেরিয়াল জগতের জন্য দেখুন কত, আমি দেখি খালি তারা কত খাটে, কত তাদের উৎসাহ, কত উদ্যম ফর ম্যাটেরিয়াল লাইফ, জড়জগতের জন্যে। নিজে কি বলে সুখময় ভোগময় জীবনের জন্যে মানুষের কত উদ্যম, কত পরিশ্রম আমি খালি দেখি। সেটা যদি ভগবানের জন্যে হতো, সেটা যদি ভগবানের জন্যে হতো তবে তার একটা অর্থ হতো। তবে এই যে দেখুন মানুষ, এই যে আমাদের রেলগাড়ি, রেলওয়ে সিস্টেম, আমরা সেই গাড়ি করে যাচ্ছি বৃন্দাবন, ভক্তরা সেই গাড়ি ব্যবহার, এতে ওদের স্বীকৃতি পাবে। যারা এসব কাজে সহায়তা করছে তারাও কিছু না কিছু স্বীকৃতি পাবে। ভগবানের দিকে আমাদের এনার্জি যদি যায় তাহলে সেটা হবে কি? স্বীকৃতি। আর ভগবানের জন্য না হলে সেটা স্বীকৃতি হবে। এইবারে ভগবান আমি জেনে শুনে করছি না, অজ্ঞাতসারেও সেটা যদি ভগবানের সেবায় লেগে যায় তাহলে আমার অজ্ঞাত স্বীকৃতি হবে। জ্ঞাত স্বীকৃতি আর অজ্ঞাত স্বীকৃতি, জেনে শুনে ভগবানের সেবা করা, ভক্তদের সেবা করা জ্ঞাত স্বীকৃতি, আর না জেনে করাটা অজ্ঞাত স্বীকৃতি। এই স্বীকৃতি থেকেই আমাদের শ্রদ্ধা। সবার শ্রদ্ধা নাই কেন? মারলে কাটলেও আসবে না, মঠে আসবে, শ্রদ্ধা নাই, শ্রদ্ধা নাই। শ্রদ্ধা কখন হবে? স্বীকৃতি থাকলে শ্রদ্ধা হবে। আমার এনার্জি দেখুন, ওই যে মানুষ ভগবানের কাছে কিছু টাকা দিয়ে যায়, মানে কি? এনার্জি দিয়ে যায়। টাকাটা তাদের রোজগার করতে হয়েছে, কষ্ট করে কষ্ট করেছে, সেই টাকাটা যখন ভগবানকে দেয় সেটা স্বীকৃতির ঘরে জমা হবে, স্বীকৃতি লাভ হবে। বুঝতে পারছেন? এইভাবে স্বীকৃতি থেকে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে সাধুসঙ্গ, সাধুসঙ্গ হলে ভজনক্রিয়া। ভজনক্রিয়া মানে কি? শ্রবণ কীর্তন আদি ভজনক্রিয়া। শ্রবণ কীর্তন ভজনাদি ক্রিয়া হলে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে, অনর্থ মানে নর্থ, যার অর্থহীন বিষয়ে আমরা এখন মজে আছি, ভজনক্রিয়া হলে, শ্রবণ কীর্তনাদি হলে আর ওগুলো ভালো লাগবে না, অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা। নিষ্ঠা মানে নৈরন্তর্য, লেগে থাকা। নিষ্ঠা হলে পরে রুচি হবে। এখন রুচি নাই, হরিনাম করতে রুচি নাই, হরিসেবায় রুচি নাই। দেখি, নিষ্ঠা হলে রুচি হবে। নিষ্ঠা মানে নৈরন্তর্য, নিয়ে লেগে থাকা। রুচি হবে, রুচি হলে আসক্তি হবে, আসক্তি হওয়ার পরে ভাব, ভাবের পরে প্রেম। এই হচ্ছে স্টেজ, সিঁড়ি, সিঁড়ির মতো পরপর, অঙ্কের মতো, ম্যাথমেটিক্যাল অঙ্কের মতো মেলানো। রূপস্বামী পাদ আমাদেরকে এগুলো বলে দিয়েছেন। রূপস্বামী পাদ ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা, তিনি শক্তি সঞ্চার করে দিয়েছিলেন। তিনি আমাদের জন্য সমস্ত অনেক কিছু দিয়ে ভক্তির সামন্ত সিন্ধু পূর্ব বিভাগ পড়বেন। ভক্তির সামন্ত সিন্ধু পূর্ব বিভাগ মানে প্রথম পার্ট, নট অল, সব আমরা বুঝবো না, প্রথম পার্টটা বোঝা যাবে। ভক্তি কিভাবে করতে হবে, ভক্তি কাকে বলে, ভক্তি রসামৃত সিন্ধু,
আমাদের আছে, বইটা আমাদের আছে, তার পূর্ব বিভাগটা ভালো করে পড়তে হবে। জীব গোস্বামী না, রূপ গোস্বামী লিখেছেন, জীব গোস্বামী আবার টিকা লিখেছেন, তার কমেন্টারি ব্যাখ্যা। তো ভক্ত স্বামীর পূর্ব বিভাগটা পড়তে হবে। ভক্তি অঙ্গ কি করে আমরা যাজন করবো, এই যে ওগুলো সব আছে, এগুলো করছে, সেগুলো পড়লে জানা যাবে। জেনে তার অপরকে বলতে হবে, অপরকে বোঝাতে হবে। আমি জেনে বুঝে গেলাম তা হবে না, অপরকে বলে প্র্যাকটিস করতে হবে, অপরকে সাহায্য করতে হবে। নিজে আগে বুঝতে হবে, তারপর অপরকে বোঝাতে হবে, অপরকে দিতে হবে। তার দ্বারা ভগবান বেশি খুশি হবেন। সুতরাং এই যেটা কালকে বলেছিলাম, আজকেও সেটা বলছি, এটাই আমাদের ভালো করে নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্র মাত্র স্বরূপ রূপং তস্যাগ্রজমরূপুরিং মাথুরিং গোষ্ঠবাটিং রাধা কুন্ডং গিরিবরমোহ রাধিকা মাধবাসা প্রাপ্তির্যস্য পথিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরম সংবিধানম। হরি বল, হরি বল। গৌরাঙ্গৈক গতি বেজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্র বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। মঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিশে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গ মম মন্দ মতির্গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ রাধা মদন মোহন। দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসুর গোবিন্দ দেব পৃষ্ঠলিপি শিবমনুস্মরাম। শ্রীমান রাসরসারণ বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনরি গোপী গোপীনাথ শ্রীহস্তিন। বৃন্দাই তুলসীদেব্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথো নত্বা মন্ত্রগুরু গুরুর্ভাগবতার্থরান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মনাং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যস্য প্রসাদ দাত অজ্ঞ ऊपी সদ্য সর্বগতং ব্রজেত, সহজে চৈতন্যদেব মে ভগবান সংপ্রসিদতু। অজ্ঞজন যাহার প্রসাদে সদ্য সর্বজ্ঞতা লাভ করে, সেই ভগবান চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন হন। বুঝতে পারছেন? কোনো চিন্তা নেই। আমরা যদি সত্যি সত্যি ভক্তি করি ভগবানের, এবং আমরা যদি অজ্ঞ হই, তাহলেও ভগবানের প্রসাদে সর্বজ্ঞতা সব কিছু আমরা জেনে যাব। বাহ! লাভ করে সেই ভগবান চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন। বুঝতে পারছেন? কোনো দুঃখের কারণ নাই। For saying this sloka, even Aggajan, even an unqualified, uneducated person, by the mercy of the Lord, he will be able to know everything. Understand? One who is not learned, who is not educated, but if he gets the mercy of the Lord, then he can know everything. Sarvagata. সব কিছু জেনে ফেলবে। বুঝছিলেন? তার জন্য কোনো চিন্তা করতে হবে না যে আমি তো লেখাপড়া শিখি নাই, করি নাই, আমি কি করে পাবো না। কেউ গাছ বেয়ে গাছে উঠে একটা আম পাড়ছে, আর কেউ গাছের তলায় গেল, আমাকে টপ করে পড়ে গেল। কি আরোহ পন্থা আর অবরোহ পন্থা, ডিডাকটিভ অ্যান্ড ইনডাকটিভ, ডিসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং। আমার আম পাড়া দরকার, আম পাওয়া দরকার, আম পাড়া না, আম পাওয়া দরকার। আমি অনেক কষ্ট করে আম গাছে উঠলাম, করে একটা আম পাড়তে গেলাম, আর একজন আম গাছে তাড়ালো, একটা আম টপ করে পড়ে গেল। তাহলে কি হলো? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং প্রসেস, আরোহ অবরোহ। গুরু মহারাজ এগুলো বলতেন। আরোহ পন্থা, অবরোহ পন্থা। আমি যদি ভগবানের সত্যি সত্যি ভক্তি করি, ভগবান আমাকে সাহায্য করবেনই। তেষাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে। তেষাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে। বুঝতে পারছেন? যারা সতত প্রীতি সহকারে আমার ভজনা করে, তাদেরকে আমি বুদ্ধিযোগ দান করি। কি ভক্তিযোগ? যে বুদ্ধির দ্বারা তারা আমাকে উপযান্তিতে, আমাকে বিশেষভাবে লাভ করতে পারে। বুঝতে পারছেন? মধ্যলীলা প্রথম পরিচ্ছেদ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনুদ। জয় জয় গৌরচন্দ্র। তিনটি প্রণাম মন্ত্র বলেছেন। সম্বন্ধ দেবের প্রণাম, অভিদেবের প্রণাম, যেটা আমরা বলি,
আর প্রয়োজন প্রয়োজন আদি দেবতার প্রণাম। এবারে বলছেন জয় জয় গৌরচন্দ্র, জয় কৃপা সিন্ধু, জয় জয় শশীত, জয় দীনবন্ধু, জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় জয় শিবাসাদি গৌরভক্তবৃন্দ। পূর্বে কহিল আদিলীলার সূত্রগণ, যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। অতএব তার আমি সূত্রমাত্র কহিল, যে কিছু বিশেষ সূত্র মধ্যেই কহিল। এবে কহি শেষ লীলার মুখ্য সূত্রগণ, প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন। তার মধ্যে যেই ভাগ দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারিত করিলা বর্ণন, সেই ভাগের ইহা সূত্র মাত্র লিখিব, তাহা যে বিশেষ কিছু ইহা বিস্তারিব। চৈতন্যের ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চরবণ, ভক্তি করি শিরে ধরি তাহার চরণ। শেষ লীলার সূত্র এবে করিয়ে বর্ণন। অন্তলীলার সূত্র, সূত্র মিন্স ইন্ডেক্স। 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, তাহা যে করিল লীলা আদি লীলা নাম। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তা শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া 24 বৎসর অবস্থান, তাহা যেই লীলা তার শেষ লীলা নাম। শেষ লীলার মধ্যে অন্ত 2 নাম হয়, লীলা ভেদে বৈষ্ণব সব নাম ভেদ কয়। তার মধ্যে 6 বৎসর গমনাগমন, নীলাচল গৌর সেতুবন্ধ বৃন্দাবন, তাহা সেই লীলা করে মধ্য লীলা নাম। তার পাছে লীলা অন্তলীলা অভিধান, আদি লীলা মধ্যলীলা অন্তলীলার, এবে মধ্যলীলা কিছু করিয়ে বিস্তার। 18 বর্ষ কেবল নীলাচলের স্মৃতি, আপনি আচরি জীবে শিখাইল ভক্তি। তার মধ্যে 6 বৎসর ভক্তগণের সঙ্গে প্রেম ভক্তি প্রবর্তাইল নিত্য গীত রঙ্গে। নিত্যানন্দ গোসাই রে পাঠাইল গৌরদেশে, প্রিয় গৌরদেশে ভাসাইল প্রেম রসে। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্দাম, প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেমদান। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্দাম, প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেমদান। নিত্যানন্দ তাহার চরণে মোর কোটি নমস্কার, চৈতন্যের প্রিয় যে হল আইল সংসার। চৈতন্য গোসাই যারে বলে বড় ভাই, দেহ কহে মহাপ্রভু চৈতন্য গোসাই। যদ্যপি আপনি হয় প্রভু বলরাম, তথাপি চৈতন্যের করে দাস অভিমান। নিত্যানন্দ বলরাম, কিন্তু সবসময় করেন দাস অভিমান। Nityananda is elder like Balaram, but always he showing his servitor mood. চৈতন্য সেব চৈতন্য গাও, ল চৈতন্য নাম, চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ। চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ। এই মতো লোকে চৈতন্য ভক্তি লোয়াইল, দীনহীন নিন্দক সবারই নিস্তারিল। তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন, প্রভু আজ্ঞায় 2 ভাই আইলা বৃন্দাবন। ভক্তি প্রচারিতে সর্বতীর্থ প্রকাশিল, মদন গোপাল গোবিন্দ সেবা প্রচারিল। প্রভু আজ্ঞায় কইল সব শাস্ত্রের বিচার, ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার।
হরিভক্তি বিলাসার ভাগবতামৃত, দশম টিপ্পণী আর দশম চরিত। তারা কি করলেন না করলেন এই সমস্ত গ্রন্থ লিখেছিলেন। এই সব গ্রন্থ কইল গোসাই সনাতন। রূপ গোসাই কইলা যত কে করু গণন, প্রথমে প্রধান কিছু করিয়ে গণন, লক্ষ্যগ্রন্থ কইলে ব্রজবিলাস বর্ণন। রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি আর ললিত মাধব। দান কেলি কৌমদী আর বহুস্তবাবলী, অষ্টাদশ লীলাচ্ছদ আর অষ্টাদশ লীলাচ্ছন্দ আর পদ্মাবলী। দান কৌমুদী কলি আর বহুস্তবাবলী। অনেক উচ্চ, মানে কি বলে আমরা ঠিক বুঝতে পারবো না। সেই সমস্ত গ্রন্থ রূপ সনাতন করে গেছে, কিন্তু তারা বুঝেছিলেন বাস কৃষ্ণলীলা, তারা বুঝেছিলেন, কিন্তু আমরা সেগুলো পড়লেও বুঝতে পারবো না যখন আমাদের স্বীকৃতি হয়। গোবিন্দ বীরদাবলী, তাহার লক্ষণ, মথুরা মাহাত্ম্য আর নাটক বর্ণন, লঘুভগবতামৃতাদি কে করু গণন, সর্বত কইল ব্রজবিলাস দর্শন। তাহার ভাতৃ নাম শ্রীজীব গোসাই, যত ভক্তিগ্রন্থ কইল তার অন্ত নাই। সেই ভাগবত সন্দর্ভ গ্রন্থ বিস্তার, ভক্তি সেন জাতি লিখিয়াতেন সার।